শুভ শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। তো আমার প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আর এখন হচ্ছে কি একদম সকালবেলা, সকাল 6টা বাজে ধরো, এরকম সকাল। তো আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠি সকাল 5টায়। দু একদিন একটু এদিক ওদিক হয়, কিন্তু প্রায় দিনই 5টার সময় ঘুম থেকে উঠি। যেহেতু একা মানুষ, সকালে উঠে সমস্ত কাজ, ঘরের কাজ, বাইরের কাজ সমস্ত সারতে হয়, সে কারণে চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার। আর এখন তো সকালবেলা প্রচুর রোদ দিচ্ছে, সেই কারণে কাজ করতেও বেশি একটা কষ্ট হয় না। যখন প্রচুর বৃষ্টি হয় তখন কাজ করতে শুধু সমস্যা হয়, তাছাড়া বৃষ্টি না হয়ে যদি রোদ হয় না, কাজটা অনেক ইজি হয়ে যায় এবং দ্রুত করা যায়। আর বৃষ্টির মধ্যে তো সেটা হয় না। তো যেহেতু আজ দুদিন ধরে বৃষ্টি নেই, আবহাওয়া অনেক ভালো, উঠান বাড়ি প্রায় শুকিয়ে গেছে। তো আমি সকালবেলা উঠে দেখো টুকটাক কাজ করে নিয়ে এই যে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। না হলে কী হবে বলো তো, দুপুরবেলা যখন ফুলগুলো ছিঁড়তে যায় তখন ফুলগুলো কীরকম একটা নেতিয়ে পড়ে। তো সেই জন্যই প্রত্যেক দিন সকালবেলা উঠে যদি সময় থাকে হাতে, তাহলে আমি কিছু ফুল ছিঁড়ে রাখি, যাতে ফুলগুলো নষ্ট না হয়। কারণ গাছে থাকলে আস্তে আস্তে, যেহেতু রোদের জায়গা, তো গাছ ফুলগুলো আস্তে আস্তে নরম হয়ে যায় এবং ঝরেও যায়। তো সেই জন্যই ফুলগুলো তুলে রাখা। তো যাই হোক, সকালকের কাজ আমার হয়ে গেছে, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। ওরা এখন চলে যাবে স্কুলে। ওরা স্কুলে যাওয়ার পরে হচ্ছে বাদ বাকি কাজগুলো পড়ে থাকে। তো ওরা সবাই চলে গেছে। এখন ভাবলাম যে তাহলে কিছু জামা কাপড় ছিল টুকটাক, আর যে বিছানার চাদরটা তুলে রেখেছিলাম আগের দিন, বৃষ্টিতে কীরকম একটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, তো সেই কারণে ব্লাউজ, তোমার বিছানার চাদর দিয়ে কাভার দিয়ে সব কিছু আমি তুলে রেখেছি। তুলে নতুন একটা পেতে সেটাতেই ঘুমাচ্ছি। তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে, তাহলে সুযোগটা আর মিস করলাম না, চলে গেলাম বিছানা চাদরটা ধুতে। তো চাদরটা তো ধুয়ে নিয়ে দেখো এই তারে দেব, কারণ আমার ঘরের সামনে এখনও রোদ আসেনি। রোদ আসতে আসতে যদি আমি অন্য জায়গা দিই, তাহলে চাদরটা আমার ওখানে রোদ আসার আগেই শুকিয়ে যাবে। সেই জন্যই চলে আসলাম কাকি শাশুড়িদের বাড়ি। আর এই যে বেড়া দেখতে পাচ্ছ, বেড়ার ওপাশে প্রচুর জিনিসপাতি আছে, এনাদের চাষ করা। আর আমি এখন বাইরে দিয়ে এই বিছানা চাদরের যে কাভারটা হয়, পিলো কাভার, তো কাভার দুটো দিচ্ছি এই বেড়াতে, দুটো না তিনটে। আর আমার বরের সকালে স্নান করে যে লুঙ্গি, মেয়ের প্যান্ট এসব হয়েছিল, সেসব কিছু এখানে দিয়ে গেছি, যে ঘরের সামনে রোদ আসতে আসতে এগুলো শুকিয়ে যাবে, সেই কারণে এখানে দিয়ে যাওয়া। আর রোদে শুকালে কী হয় বলো তো, জামা কাপড় দিয়ে কোনো গন্ধ থাকে না, খুব ভালো হয়। আর ছায়াতে যদি জামা কাপড় শুকানো যায়, সেগুলো দিয়ে একটা স্যাঁতসেঁতে গন্ধ চলে আসে, ঠিক আছে। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েও দিচ্ছি। এখনও কিন্তু সকাল সকালে আজকে কাজবাজগুলো টুকটাক হয়ে গেল। যেহেতু আজকে খড় কাটা নেই, আগের দিন বিকালবেলা গরুর জন্য খড় কেটে রেখেছি। আসলে মেশিন আসার মতো রাস্তা যদি ভালো না হয়, তাহলে এই কষ্ট তো পোহাতেও হবে। বৃষ্টির মধ্যে শুধু বেশি সমস্যা হয়, তাছাড়া শুকনো হলে তেমন একটা সমস্যা হয় না। শুকনোর সময় তো আমরা প্রতিনিয়ত গরুর ঘাস, খড় সব গাড়িতেই কাটাই। আর এখন যেহেতু রাস্তার অবস্থা একদম ভালো না, সেই কারণে রাস্তা দিয়ে গাড়িও আসে না, এই জন্য আর কি গরুর জন্য খড়ও কাটা হচ্ছে না। তো ওগুলো নেড়ে টেড়ে দিয়ে চলে আসলাম ঘরের পিছনে। আগের দিন যে চালের গুঁড়াটা ভাঙানো হয়েছিল, ওটা না রোদেই দেওয়া হয়নি, সব সময় চুলার উপর দিয়েই শুকানো হয়েছে। তো আজকে যেহেতু কালকে যেহেতু ছুটির দিন হবে, তো সেজন্য আজকে ভাবলাম যে সারাদিন তেমন একটা কাজও নেই, যা কাজবাজ ছিল টুকটাক করেও নিয়েছি। এখন এখানে বসে থাকবো আর হাঁস মুরগি তাড়াবো। ওই জায়গাতে চালের গুঁড়োটা দিয়ে গেলাম, ওখানে সারাদিনই রোদ থাকে। তো চালের গুঁড়ো দিয়ে টিয়ে চলে আসলাম দেখো আমার প্রিয় মুরগিগুলো ছাড়তে। এগুলোর ভিতরে যে আমার কী আছে আমি কিভাবে বোঝাবো। এদের যে মা ছিল, মাসি ছিল, এরা কিন্তু এক দলের না, 3-4টে দলের থেকে বেঁচে, এরা যুদ্ধ করে বেঁচে আছে, মারা যায়নি। অনেকের মুরগির পত্তন একবারে শেষ হয়ে গেছে। তো আমারও এদের মা, মাসি যারা ছিল আর কি, সব কিছুই কিন্তু সবগুলো মুরগি মরে গেছে। শুধু এই বাচ্চা মুরগি তাও 10টা আছে, তার বেশি না, ঠিক আছে।
তো এদেরকে এখন বের করে খেতে দিলাম। এখন বেলাও হয়ে গেছে অনেক, মনে ছিল না অ্যাকচুয়ালি ওদের কথা যে ওরা ঘরে আটকে আছে, এটা খেয়াল ছিল না। তো যখন খেয়াল পড়লো তাহলে ছেড়েই দিলাম। তো মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতেও দিয়ে দিয়েছি। আর এখন দেখো বসলাম একটু মেশিনে। যে কাজগুলো আমি মানুষের কাজ করে দেই, কিন্তু আমার নিজেরই সেগুলো কাজ করা হয় না। এই যে দেখো শাড়ির মানে মুড়ো সেলাইটা, অর্থাৎ শাড়ির যে শেষ পাটটা থাকে ওখানে যে সেলাইটা দিতে হয়, এটা কিন্তু আমি বহু মানুষের শাড়ি করে দিয়েছি। যেহেতু তারা আমার বাড়িতে আসে যে এটা করে দাও, বিনা পয়সাই দিয়েছি, টাকা নিয়ে আজ পর্যন্ত কারোর এই সমস্ত কাজ করিনি। টাকা নিয়ে করেছি কি বলো তো, সায়া, ব্লাউজ, 3 পিস, এগুলো হচ্ছে টাকা নিয়ে করেছি। তাছাড়া এই টুকটাক যে একটা কাজ, এটার জন্য কারো কাছ থেকে আমি টাকা চাই না। তো সেজন্য আজকে একটু সময় বার করে নিজের জামা কাপড়ের পিছনে ব্যয় করছি। ভাবলাম যে এই শাড়িটা একদম নতুনই আছে, আজও পরা হয়নি, আজও আমি পরি না এই শাড়িগুলো। হ্যাঁ, তো আজকে ভাবলাম যে তাহলে এই শাড়িটা মুড়োটা সেলাই করে দিই, যেহেতু অন্য কোনো কাজ নেই, চাপের কাজ। তো সেই জন্য দেখো বসে গেছি এই দুটো সেলাই করতে। তো শাড়িটা সেলাই দিয়ে মেশিনটাতেও একবারে তেল দিয়ে রেখে দিলাম, কারণ আমার কাছে আপাতত কোনো বায়না নেই। তো তেল দিয়ে রাখলাম এর জন্য যাতে মেশিনটা আমার ভালো থাকে। মেশিনটা একবারে গুছিয়ে জায়গা মতো রেখে দেখো চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। একবার মনে হচ্ছিল যে আজকে আর ঘর ঝাড়ু দিবই না, তো আজকে যেহেতু বেলা হয়ে গেল, আজকে দিব না, কালকে দিব। কিন্তু দেখলাম যে আগামীকাল তো বৃহস্পতিবার, সেদিন তো আর হবে না, তাহলে যা করার আজকেই করতে হবে। সেজন্য আজকের মধ্যেই আমি ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে একদম সাফ সাফাই করে নিচ্ছি। কারণ এই ঘরের কাজটা বলো, ঘরে যেহেতু আমরা থাকি, তো এখানে ময়লা মাটি হলে না মানে ভালো লাগে না, ভালো দেখায় না। সেজন্য কিছুদিন পর পরই যে এরকম করে ঝাড়ু দিয়ে, এটা কিন্তু খড়ের মাথা কেটে বাদ বাকিটুকু একটা ক্যান্ডালের মধ্যে ঢুকিয়ে ভালো করে বাঁধা আছে। তাহলে কি হবে বলো তো, ঘরটা পরিষ্কার করতে সুবিধা হয়, ঝুলগুলো ঝাড়তেও সুবিধা হয়। আরও একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ঝাঁটার কাঠি, ওটা দিয়েও খুব ভালো পরিষ্কার হয়, করা যায়। তো যাই হোক, যেটা হয়নি সেটা বলে তো আর লাভ নাই। তো ঘরটা দেখো ঝুলটুল ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন একটু মোছামুছির পালা। আসলে জিনিসপত্রগুলো সামনের উপরে এভাবে নষ্ট হলে ভালো লাগে না। সেজন্যই ভাবি যে যাদের ওখানে বন্যা হয়েছে, কত মানুষ আছে, তাদের কত কিছু আছে, কিন্তু এখন তাদের কাছে কিছু নেই, জলে টানটানে হয়ে শুয়ে আছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এবার নিচে পরিষ্কার করার পালা। আর শোকেসটা ভালো করে একটু মুছে টুছে নিচ্ছে। আসলে এগুলোতে এত পরিমাণ ধুলা পড়ে কি বলবো, প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করা হয়ে ওঠে না। আবার যে মাঝে মধ্যে করব, সেটাও করতে গেলে কষ্ট হয়ে যায়। আর আমার কাজের চাপটা যদি বেশি পড়ছে, আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার ডান পাশের পিছন সাইডটাতে প্রচুর ব্যথা হচ্ছে। তো কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। যখন নিরিবিলি থাকি তখন কিন্তু কিছু হয় না, যখন একটু চাপের কাজ করা পড়ে তখনই হয়। তো ঘর দৌড়টা দেখো ঝাড়াঝুড়ো কমপ্লিট। এখন এই যে বালিশ টালিশ ঝাড়তে হবে, তো এগুলোরও কাভার ভরতে হবে। আর ঘরে বিছানা চাদর বলতে আর একটা বিছানা চাদর শুধু আছে, আমার যে পাশের রুমটা সেটাতে একটা আছে, আমাদের কাছে একটা, আর একটা এক্সট্রা আছে। আমার অনেকগুলো বিছানার চাদর ছিল, 5-6টা বিছানার চাদর ছিল, তবে ছিঁড়তে এখন 3টা এসে বেঁধেছে। তো আমি জানি না আবার কবে কি বিছানার চাদর কিনতে পারবো কি না আদেও, সেটাও বলতে পারছি না। তবে পাইলে আমি অবশ্যই কিনবো, কারণ বিছানা চাদর না হলে হয় না। তো তারপরে দেখো স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ভিডিও আপলোড করে তারপরে কিন্তু এখন বিকাল বাজে 4:30-5টা। তো তোমার দাদা ভাই আসলো স্কুল থেকে, আসার পরে ওকে নিয়ে চলে আসলাম মাঠে। এখানে কিছু ঘাস লাগানোর জন্য, আসলে এই সব জায়গা দিয়ে আমাদের ঘাস লাগানো হয়েছিল, তো সেই ঘাসগুলো যে কিভাবে মারা গেল সেটাই বুঝতে পারি না। আমি তো কিছুই বুঝি না। তারপরে যে লাগিয়েছে মানে আমার বর, সে কিন্তু বলে যে, তো উনি বলেন যে আমি যদি মাঠে যেতাম তাহলে আমার এই ঘাসগুলো এভাবে নষ্ট হতো না। আসলে দেখো আমি একটা মেয়ে মানুষ, আর আমার ঘাসের জমির চারপাশে খুব জঙ্গলপাতি,
তো আমার এখানে আসতে এত পরিমাণ ভয় লাগে, একা একা আসতে ইচ্ছা করে না, তবুও আসি। সকালের দিকে আসলে মানে ওখানে লোকজন থাকে আর কি, তাছাড়া অন্য সময় লোক টোক থাকে না। তো যাই হোক, ঘাস টাস নিয়ে বাড়ি চলে এসেছিলাম, বাড়ির কাজবাজ বিকালকের কাজকর্ম সেরে এখন যে চলে এসেছি রান্না করতে। আজকে বাড়িতে তেমন কিছুই রান্না হচ্ছে না, শুধু রান্না করব হচ্ছে ডিম ভাজা, আর ভাতের ভিতর দিয়েছি ঢেঁড়স আর পেঁপে সিদ্ধ। তো আজকে রাতের খাবার এটাই, কারণ মাছ এনেছে সেদিন যে দেখতে পেলে বড় বড় মাছ, ওটা 3 4 দিন একটানা খেয়েছি। তো ওই মাছটা একটানা খাওয়ার ফলে এখন আর মাছ খেতে মন চাইছে না, সেই কারণেই ডিম ভাজার ব্যবস্থা। ঠিক আছে, তো চলো এখন রান্না করে আমরা খেয়ে দেও নেবে। এখন রাত প্রায় 8:30 9টা বাজে। সকাল সকাল ঘুমিয়েও পড়বো, কারণ রাত জাগা মানেই কষ্ট করা আর মানুষের বিভিন্ন রকম কথাবার্তা কানে আসে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট সবাইকে।